নমস্কার দর্শক, আমি কৃষ্ণকান্ত সিনহা। বিগ ব্রেকিং আবার খবর নিয়ে আসলাম আপনাদের সবার কাছে, এবং তাড়াতাড়ি ভিডিওটাকে সবাইকে পাঠিয়ে দেবেন যাতে সবার কাছে পৌঁছে যাক, যাতে সবাই জানতে পারে দর্শক এই বিগ ব্রেকিং খবরটা। দর্শক আমাদের যে ভারতীয় সেনার যে অপারেশন সিন্দুর, সেই অপারেশন সিন্দুরের পার্ট 2টা যেটা, সেই পার্ট 2 শুনলে আপনারাও অবাক হয়ে যাবেন দর্শক। আবার পাকিস্তানের উপর আক্রমণ করলো আমাদের ভারতীয় সেনা। কিভাবে সেটা আমি আপনাদেরকে দিয়ে দিই। পাকিস্তান ভারতের উপর আক্রমণের চেষ্টা করেছিল অপারেশন সিন্দুরের পরে পাকিস্তানের তরফ থেকে। ভারতবর্ষের বেশ কয়েকটি জায়গাতে এয়ার স্ট্রাইক করার জন্য ড্রোন দিয়ে হামলা করার জন্য, মিসাইল দিয়ে হামলা করার জন্য পাকিস্তানের এয়ার ডিফেন্স সিস্টেম দিয়ে ওরা ট্রেস করে, মানে সিলেক্ট করে ওরা রেখেছিল। কোন কোন জায়গাতে প্রথম সেটা আমি আপনাদেরকে বলে দিই। সেই জায়গাগুলো হচ্ছে আপনাদের অবন্তিপুরা, শ্রীনগর, জম্মু, পাঠানকোট, অমৃতসর, তারপরে কপুরতলা, তারপরে জলন্ধর, লুধিয়ানা, তারপরে আনন্দপুর, ভটিন্ডা, চণ্ডীগড়, নান, বালোদি, উত্তরলাই, তারপরে ভোজ। দর্শক, জম্মু অ্যান্ড কাশ্মীর এবং পাঞ্জাবের বেশ কয়েকটি জায়গাকে ট্র্যাক করেছিল যে সেখানে আপনাদের সেই ড্রোন দিয়ে হামলা করবে, মিসাইল দিয়ে হামলা করবে। ভারতীয় যে এয়ার ডিফেন্স সিস্টেম যেটা, সেই ডিফেন্স সিস্টেম সেটা ধরতে পারার সঙ্গে সঙ্গে পাকিস্তানের যে এয়ার ডিফেন্স সিস্টেমটা সেটা ধ্বংস করে দিয়েছে দর্শক। ভারতীয় সেনাবাহিনী সেটা ধ্বংস করে দিয়েছে, যেটা দিয়ে ট্রেস করেছিল, যেটা দিয়ে টার্গেট করা হয় দর্শক। জানা গেছে সেই পাকিস্তানের যে লাহোরে স্থিত এয়ার ডিফেন্স সিস্টেমটা, সেই লাহোরে স্থিত এয়ার ডিফেন্স সিস্টেমটা সম্পূর্ণ গুড়া করে দিয়েছে, উড়িয়ে দিয়েছে, ধ্বংস করে দিয়েছে ভারতীয় সেনা দর্শক। অপারেশন সিন্দুরের পরে এটা দর্শক, মানে ওরা সেই বদলার জন্য ওরা সেটা জায়গা সিলেক্ট করেছিল যে আমাদের ভারতবর্ষের বিভিন্ন জায়গাতে ওরা আক্রমণ করবে বলে দর্শক। এবং ওরা ড্রোন এবং মিসাইল দিয়ে টার্গেট করেছিল আমাদের ভারতবর্ষতে দর্শক। ভারতের এয়ার ডিফেন্স সিস্টেমের সাহায্যে সেটা ট্রেস করতে পেরেছে। পাকিস্তানের লাহোরে স্থিত এয়ার ডিফেন্স সিস্টেমকে ধ্বংস করে দিয়েছে ভারতীয় সেনাবাহিনী দর্শক। এবং গতকালকের যে অ্যাটাকটা হয়েছে, সেই অ্যাটাকে জয়শে মোহাম্মদের টেরোরিস্ট মাস্টারমাইন্ড যে আব্দুল রফ আজার, সেই আব্দুল রফ আজার সেই মারা গেছে গতকালকে বলে সেটা জানা গেছে। এবং আরেকটা সেখান থেকে বিগ ব্রেকিং একটা খবর আসে যে পাকিস্তানের 9টি শহরে ড্রোন দিয়ে হামলা করেছে। কে বা কাহারা সেটা কোনো ধরনের স্পষ্টীকরণ আসেনি। 9টি জায়গাতে ড্রোন দিয়ে হামলা করেছে জায়গাগুলো হচ্ছে লাহোর, করাচি, তারপরে গুরুওয়ালা, রাওয়ালপিন্ডি, এইগুলাতে দর্শক। এবং পাক সেনা এখন মন্তব্য বলছে যে সেটা ভারতবর্ষ করেছে বলে, কিন্তু ভারতবর্ষের তরফ থেকে কোনো ধরনের এরকম ক্লিয়ারিফিকেশন বা স্পষ্টীকরণ আসেনি। সেখানে পাকিস্তানের বিভিন্ন জায়গাতে, 9টি জায়গাতে আবার সেখানে হামলা চালানো হয়েছে বলে সেটা জানা গেছে দর্শক। মোটের উপর পাকিস্তানের একটা যে উদ্দেশ্য ছিল, সেই উদ্দেশ্যটা ভারতীয় সেনাবাহিনী সেটা সম্পূর্ণ ধ্বংস করে দিয়েছে বলতে পারেন দর্শক। খুব ভালো লাগলো। এখনো পাঞ্জাবের একটি শহরে সম্পূর্ণ লাইট অন্ধকার করে থাকার জন্য বলে দেওয়া হয়েছে। কি পাঞ্জাবের গুরদাসপুর যে জায়গাটা, সেই জায়গাটাতে এখন সম্পূর্ণ অন্ধকার থাকবে, সেটাও বলে দেওয়া হয়েছে দর্শক। ভারতবর্ষের বিভিন্ন শহরে এখন হাই অ্যালার্টেরও ঘোষণা করে দেওয়া হয়েছে। তো আমাদের ভারতীয় সেনা সম্পূর্ণ তৎপর। আমাদের ভারতের একটা পাকিস্তানি একজন ব্যক্তির একটা ভিডিও আমি দেখছিলাম, ওরা বলছে যে ভারত যে সময় ড্রোন দিয়ে হামলা করছে, পাকিস্তান সেটা ট্রেস করতে পারেনি। পাকিস্তানের সেরকম কোনো ধরনের এত স্ট্রং কোনো ধরনের সিস্টেম নেই, যদিও ওনাদের এয়ার ডিফেন্স সিস্টেম আছে, তবুও কিন্তু ওরা ট্রেস করতে পারেনি। এবং নির্দিষ্ট যে জায়গাগুলোতে টার্গেট করা হয়েছিল, সেই জায়গাগুলোতে ড্রোন গিয়ে পড়েছে, মিসাইল গিয়ে পড়েছে। কিন্তু ওরা যে সময় আমাদের এখানে যে সময় টার্গেট করেছে এয়ার স্ট্রাইক করার জন্য, মিসাইল দিয়ে হামলা করার জন্য, ড্রোন দিয়ে হামলা করার জন্য, কিন্তু আমাদের ভারতীয় যে এয়ার ডিফেন্স সিস্টেম, সেই এয়ার ডিফেন্স সিস্টেমটা এতটাই স্ট্রং যে টার্গেট করলে এখান থেকে ধরা যায় এবং ওরা সেই টার্গেটটা ওরা ভেঙে দিতে পারে দর্শক, ধ্বংস করে দিতে পারে। এবং আমরা খুবই গর্বিত, এবং আমরা ভারতীয় সেনার সঙ্গে এখনো আছি সবাই। আমরা দেখলাম অপোজিশন সবাই এখন আমাদের একজুট হয়ে এখন লড়াই করছেন। প্রত্যেক ভারতীয় নাগরিক, আওয়াসুদ্দিন ওবেসি উনিও বলছেন যে সবাই এক হয়ে লড়াই করতে লাগবে। তো আপনারা আপনাদের মতামত নিশ্চয়ই প্রকাশ করবেন, তাড়াতাড়ি ভিডিওটাকে সবাইকে পাঠিয়ে দেবেন যাতে সবার কাছে পৌঁছে যাক। আমি কৃষ্ণকান্ত সিনহা আবার নতুন আরেকটি ভিডিও নিয়ে আসবো। ততক্ষণ আপনারা সুস্থ থাকবেন, সেফ থাকবেন। জয় হিন্দ, ভারত মাতা কি জয়।